স্বৈরাচার খুনি হাসিনা, ওকে যে যত গাল করবে তার তত সওয়াব হবে। কোরআন থেকে দলিল দেব আমি সর্বশেষ, যে যতবার খুনি হাসিনা বলবে তার তত বেশি নেকি হবে। সর্বশেষ দলিল দেব আমি ইনশাআল্লাহ। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? এই আচরণ যদি কোনো সন্তান করে থাকেন, আজকের মাহফিলে তাওবা করেন, বাবার মায়ের পা ধরে ক্ষমা চান, আর ওই রকম স্ত্রীকে তালাক দেন। যে স্ত্রী আপনার বাবা মাকে দেখতে পারে না, ওই স্ত্রী রাখার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলেন যে চৌকাট পাল্টা। সেদিনের সাথী তুমি, দূরে দিনেও তার পাশে থাকো কি? পরে সাতাশের রাত্রিতে খতম দিয়ে হুজুরের কাছে যায় যে হুজুর, আমার বউ এক খতম দিছে, 50 টাকা হাদিয়া নেন, একটু বক্সায়া দেন। আছে না নাই? কোরআনকে আল্লাহ এই জন্য দিছে নাকি? তেলাওয়াত করেন, সওয়াব পাবেন, অসুবিধা নাই। কিন্তু কোরআন পড়বে, কোরআন বুঝবে, সেই অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে। এ কোরআন শাফায়াত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জিকির করে এরকম নাই? এরকম জিকির নাই? তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। সালমান এফ রহমানের মতো যেগুলো নাস্তিক রয়েছে, আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। এই কথাগুলো বললে অনেকে আবার রাগ করে, হুজুর রাজনীতির কথা বলতে। কিসের রাজনীতি? আবুল আহাবের নামে আল্লাহ পাক সূরা নাজিল করে নাই? বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের যত উত্তরসূরি কিয়ামত পর্যন্ত আসবে, আবুল আহাবকে যেইভাবে বললে আল্লাহ পাক খুশি হয়, সেইভাবে একই কায়দা, একই ভাবে আল্লাহ পাক খুশি হবে। আমল নামায় 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, মান মাশা মা যালিমিন লিকাওয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কোন মানুষ জুলুম করে, কোন জালিম শাসক, স্বৈর শাসক জুলুম করে জানা সত্ত্বেও তার জুলুমকে সহযোগিতা করে, অন্যায়কে সহযোগিতা করে, সেই মানুষ আর মুসলমান থাকে না। ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যায়। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, কারা কারা থাকবেন, দোহাত তোলে দেখান। আল্লাহ পাকে হাতগুলোকে শেষ পর্যন্ত কবুল করুক বলে আমিন। একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত বসে থাকবেন। বেশি সময় আমি আপনাদের কাছে নেব না, শুধুমাত্র 1 ঘন্টা সময় নেব। কয়টা ঘন্টা? 1 ঘন্টা সময় নেব। একটা চোর ছিল, চোরের নাম হচ্ছে মুসা। কি নাম বলেন তো? মুসা চোর। মুসা কিন্তু একজন নবীর নামও ছিল, তাই না? মুসা চোর চুরি করছে। কি করছে ভাই? চুরি করছে। চুরি করে ডান হাতে টোপলা নিয়ে দৌড় দিছে। বাড়ি আলো পেছনে পেছনে দেও, আমার বাড়ির টোপলা নিয়ে দৌড়। মুসা চোর দৌড়। মুসা চোর সামনে যে দিশামিশা না পেয়ে মাগরিবের সময় হয়েছে, মসজিদের ভেতরে ঢুকে গেছে। আপনারা কি কথা বুঝতেছেন আমার? মসজিদের ভেতরে ঢুকে গেছে। হুজুর নামাজের ভেতরে সূরা ফাতিহা শেষ করে আয়াত তেলাওয়াত করছে। মুসা চোর পেছনে নামাজে দাঁড়িয়ে গেছে। বাড়ির মালিকের হাত থেকে তো বাঁচতে হবে। মুসা চোরের ডান হাতে টোপলা। কোন হাতে টোপলা ভাই? কথা বলেন, কোন হাতে টোপলা? ডান হাতে টোপলা। ও আর টোপলা রাখে নাই, ডান হাতে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এক হাত দিয়ে ধরছে, এক হাতে ডান হাতে টোপলা। কোন হাতে টোপলা? ডান হাতে। হুজুরের সূরা ফাতিহা পড়া শেষ। হুজুর এখন নামাজের ভিতরে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুসা, তোমার ডান হাতে কি? কোরআনে আয়াত আছে, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে যখন লোহিত সাগর পাড়ি দিবেন, যে হে মুসা, তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেছেন, হিয়া আসা, এ হলো লাঠি। এই লাঠি দিয়ে আঘাত করো, আমি আল্লাহ পাক 12টি রাস্তা করে দেব। সুবহানাল্লাহ।
এই দেখেন পানি কিন্তু আগে আমার উপরে আল্লাহ ফেলছে, যে পরীক্ষা করতেছে আমাকে, তাই না? প্রিয় বন্ধুগণ খেয়াল করেন, মুসার কিন্তু ডাইন হাতে টোপলা, তাই না? আর আল্লাহ কোরআনে বলতেছে মুসা তোমার ডাইন হাতে কি? হুজুর নামাজের ভিতরে পড়তেছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডাইন হাতে কি? পেছনে দাঁড়িয়ে আছে কোন চোর? কথা বলেন, কোন চোর? মুসা চোর পেছন থেকে ভাবতেছে ঘটনা কি, আমার ডাইন হাতে টোপলা হুজুর দেখলো কেমন করে? আপনার আওয়াজ দিয়ে বলেন তো, হুজুর কি মুসা চোরকে বলেছেন আল্লাহর কোরআন পড়েছে? আমাদের সমাজেও কিন্তু এরকম মুসা শ্রেণীর উত্তরসূরি আছে, কথা বলেন ঠিক কিনা? মুসা চোরের উত্তরসূরি নাই? কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে কথা বলি, ওরা মনে করে হুজুর আমাদেরকে বললো। আছে না নাই? আপনাদের গ্রামে মুসা চোরের মতো মানুষ নাই, আমাদের ওই দিকে আছে ভাই। যাই বলি কোরআন হাদিস থেকে বলে আমাদের বিপক্ষে বললো, আমাদের বিরুদ্ধে বললো। কোরআন হাদিস থেকে কথা বললে হুজুর রাজনীতির কথা বলে। আছে না নাই? ইতিহাস জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। রাসূল এই পৃথিবীতে থেকেছেন 63 বছর। কত বছর? মক্কায় থেকেছেন 53 বছর, মদিনায় থেকেছেন মাত্র 10 বছর। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীর মানুষ সোনার মক্কা বলে না সোনার মদিনা বলে? কথা বলেন, সোনার মক্কা না সোনার মদিনা? যেই জায়গায় 53 বছর থাকলো সেই জায়গা সোনার মক্কা হলো না, অথচ যেই জায়গায় মাত্র 10 বছর থাকলো সেই জায়গায় সোনার মদিনা হলো কেমন? প্রশ্নে আছে না নাই? আছে না? এর কারণ হলো মক্কায় যে 53 বছর রাসূল থেকেছেন, এই 53 বছর আল্লাহর কোরআন দিয়া মক্কার জমিন চলে নাই। এই কারণে মক্কার জমিন সোনার মক্কা হয় নাই। মাত্র 10 বছর মদিনায় থেকেছেন, মদিনার মাটি চলেছে আল্লাহর কোরআন দিয়া। এই কারণে মদিনার নাম হয়েছে সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 53 বছর হয়ে গেল, বাংলাদেশ আজ পর্যন্ত সোনার বাংলাদেশ হতে পারে নাই। এদেশ থেকে ধর্ষণ, নির্যাতন, জুলুম সবকিছু উপেক্ষা করা যায় নাই, নির্মূল করা যায় নাই। এর কারণ হলো আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেই দিন আমার এই জমিনে 56,000 বর্গ মাইলের এই জমিনে আল্লাহর কোরআন যেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছে সাক্ষীর আর মুসলমান, আল্লাহর এই জমিনে একটা দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। সেই কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? এই কোরআনের কথা বললে যারা বলবে রাজনীতি, আর হচ্ছে সব মুসা চোরের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন তো? যেটা উঠে যাবে সেটা হচ্ছে মুসা চোরের উত্তরসূরি। 1, 2 আর 3 যদি হয় আমার কাছে ছুটি নিয়ে তারপরে যেতে হবে। কারণ হচ্ছে এটা কিন্তু কোরআনের ক্লাস। এটা কি? কোরআনের ক্লাস। এই কোরআন যিনি আমাদের উপরে দিয়েছেন, আপনারা বলেন তো এই কোরআনে বিন্দু পরিমাণ ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কথা কার? আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বান্দা, এমন একটি বই তোমাদেরকে উপহার দেওয়া হলো। এই বইয়ের লেখক আমি স্বয়ং আল্লাহ। এই বইয়ের লেখককে? দুনিয়ার যে লেখকগুলো বইগুলো লেখে আপনারা খেয়াল করে দেখবেন, এই বইয়ের শুরুতে লেখকের কিছু কথা থাকে কি থাকে না? সেইখানে তারা লেখে আমি যেই বই আপনাদের জন্য লিখলাম, এই বইয়ের ভিতরে বিন্দু পরিমাণ যদি কোনো ভুল থাকে, টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, ইমেল আইডি দিয়ে দেওয়া হলো, ফ্যাক্স দিয়ে দেওয়া হলো, এই যে ঠিকানাগুলো দিয়ে দেওয়া হলো, আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে সবকিছু ঠিক করে দেওয়া হবে। বলে না? বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বই আমাদেরকে উপহার দিলেন সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক শুরুতেই বললেন যে কোরআন তোমাদেরকে উপহার দিলাম, এই কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। অথচ আমার দেশের একজন নাস্তিক, নাম হচ্ছে সালমান এফ রহমান। চিনেন আপনারা? কারা কারা চিনেন দেখি দরবেশ বাবাকে? কিছুদিন আগেও আমাদের ম্যাডাম থাকতে স্বৈরাচার খুনি হাসিনা
ওকে যে যত গাল পড়বে তার তত সওয়াব হবে। কোরআন থেকে দলিল দেব আমি সর্বশেষ, যে যতবার খুনি হাসিনা বলবে তার তত বেশি নেকি হবে। সর্বশেষ দলিল দেব আমি ইনশাআল্লাহ। এই খুনি হাসিনার দোসর সালমান এফ রহমান কিছুদিন আগে বলেছিল এক সেমিনারে, হাদিসের ভিতরে অসংখ্য ভুল আছে, কোরআনের ভিতরে ভুল থাকলে থাকতে পারে। আল্লাহ বলতেছে, বদমাস, আমার কোরআনে কোনো ভুল নাই, ভুল তোর চরিত্রে। কথা বলেন ঠিক কিনা? তোর চরিত্রে ভেজাল আছে। এই কারণে 5 আগস্টের পরে ক্লিন শেভ করেও পালাবার সুযোগ পাও। পুলিশের হাতে ধরা পড়েছো, 4 দেওয়ালের মাঝখানে বন্দী হয়ে আছে না নাই? ও একাই ওর পেটের ভিতরে দিয়েছে 36,000 কোটি টাকা। কত হাজার কোটি? 36,000 কোটি টাকা যদি সাতক্ষীরার মুসলমানদেরকে ভাগ করে দেওয়া যায়, এদের আর জীবনে কর্ম করা লাগবে না, সব বসে থেকে খাবে। ঠিক না? জনগণের সব রক্ত ঘামানো পয়সা, ট্যাক্সের টাকা একাই খাইছে 36,000 কোটি। আর ওই দলের সেক্রেটারি যে কি পরিমাণ খাইছে এর কোনো হিসাব নাই। এ কারণে ওর কোনো অস্তিত্বও নাই। লোকে তাকে বলতো কাউয়া কাদের, অরিজিনালি আমার কাছে মনে হয় ও মনে হয় কাউয়াই হয়ে গেছে। এই জন্য ওর আর কোনো হিসাবই নাই। অন্যদেরকে দেখা যায় যে কলকাতার গার্ডেনে ঘুরতেছে, অমুক জায়গায় ঘুরতেছে, অথচ কাউয়া কাদের কোনো অস্তিত্ব আছে? কথা বলেন, কোনো অস্তিত্ব আছে? আপনারা রাগ করতেছেন নাকি? এই যে কিছুদিন আগে সে বলল কোরআনে ভুল থাকলেও থাকতে পারে, অথচ আল্লাহ পাক বলল তোর চরিত্রে ভেজাল আছে, জাতির সামনে তার চরিত্র উপস্থাপন করে দিয়েছে। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, সালমান এফ রহমানের মতো যেগুলো নাস্তিক রয়েছে, আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাত বানি ইসরাইল। কি নাম বলেন? বানি ইসরাইলের 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। যারা নাকি বলবে কোরআনে ভুল আছে, সন্দেহ আছে, সালমান এফ রহমানের মতো যেগুলো নাস্তিক রয়েছে, আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আমি আল্লাহ পাক তোমাদের উপরে যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের বিন্দু পরিমাণ ভুল রয়েছে। তোমরা যারা বলো পৃথিবীর সমস্ত মানুষদের সহযোগিতা নাও, যত জিন জাতি রয়েছে সবার সহযোগিতা তোমরা নাও, বিমিসলি হাযাল কোরআন, আর এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখা। 1445 বছর অতিক্রম হয়েছে। কত বছর? 1446তম হিজরি চলতেছে। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আজ পর্যন্ত কোরআনের মতো একটা কোরআন কেউ বানিয়ে দেখাতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, কোরআনের মতো একটা কোরআন বানাতে হবে না। সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বলল, ও বান্দা, কোরআনের মতো একটা কোরআন বানাতে হবে না। এই কোরআনের সব চাইতে ছোট্ট 10টা সূরা বেছে নাও। কয়টা? বিআশরি সূরাম মিসলিহি, শুধুমাত্র 10টা সূরা বেছে নাও। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সূরা বেছে নাও, ছোট্ট ছোট্ট সূরা। সম্পূর্ণ কোরআনের মতো কোরআন বানাতে হবে না, আমার কোরআনের মতো শুধুমাত্র ছোট্ট ছোট্ট 10টা সূরা বানিয়ে দেখা। আল্লাহ যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানের সত্যতা জানার দরকার আছে না নাই? অনেকের কনফিউশন আছে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এই রাষ্ট্র আবার কেমন হবে, এরকম কনফিউশন নাই? এই কারণে আমি কোরআনের সত্যতা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনার যদি সৎ সাহস থাকে, কোরআনের 10টা সূরাও লাগবে না, শুধুমাত্র একটা অক্ষর বানিয়ে দেখা।
পারবেন? পারবেন? 10টা সূরার কথা আল্লাহ পাক বললেন। সালমান এফ রহমানের মতো নাস্তিক যারা আছে এদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে 10টা বানা, পুরাটা বানানোর দরকার নাই। 1445 বছর হয়েছে কোরআনের মতো শুধুমাত্র 10টা সূরা আজ পর্যন্ত কেউ বানাতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। প্রিয় বন্ধুগণ, ভালো করে বুঝতে হবে। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাস্তিকের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, শোন, সম্পূর্ণ কোরআন তোরা বানাতে পারলি না। কোরআনের সবচাইতে 10টা সূরা, যে সূরাগুলি ছোট্ট সূরা, এই 10টা সূরাও তোরা বানাতে পারলি না। কোরআনের 10টা সূরা বানাতে হবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনে সবচাইতে যে সূরাটা ছোট্ট সূরা, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো ছোট্ট সূরাটার নাম কি? কি বলেন? কাউসার। আমি জানি সাতক্ষীরার মানুষ পারবে। সূরা কাউসার, এটা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। কাউসার যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে রয়েছেন, সাহাবীরা সামনে বসা। রাসূল হঠাৎ করে মাথা উঠালেন, মুস্কি একটা হাসি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি হাসলেন কেন? রাসূল বললেন, এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, এই সূরাটা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা হলে কি হবে? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপহার হিসেবে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে কাউসার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? আমার নবীজি বললেন, কাউসার হচ্ছে একটি নদী, যেই নদীর পানি থাকবে দুধের চাইতেও সাদা। আল্লাহু আকবার। মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। রাসূল বললেন, এই নহরের, এই নদীর পানি যিনি একটিবার পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ এই হাউজে কাউসারের পানি দিবে? রাসূল বললেন, অবশ্যই দিবে, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে দিবে না। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? এই 2 শ্রেণীর কথা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। যদি থাকেন আপনারা মনে করে দিন, আপনি বাবা মনে করে দেন। হ্যাঁ, 2 শ্রেণীর কথা সর্বশেষ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসার, এই সূরার মতো একটা সূরা বানিয়ে তোমরা দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই বইরে খাটাসে তো এখন জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, ওর কাছে নিয়ে যান, নিয়ে যায়, তারপরে বলেন সূরা কাউসারের মতো একটা বাগাসার বানিয়ে দেখা। তুই যে বললি যে কোরআনে সন্দেহ আছে, ভুল থাকতে পারে, সূরা কাউসারের মতো বানা। বলেন তো পারবে? সারা বাংলাদেশের মানুষও যদি সহযোগিতা করে, আপনারা বলেন তো পারবে? আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এতটুকু আলোচনা আমি কেন করলাম? মেসেজ কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বান্দা, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এই কোরআনটা যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারো, ওই রাষ্ট্রে বিন্দু পরিমাণ কোনো অশান্তি থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কি না? এটা যদি আজকে সংসদে আপনারা নিতে পারেন, কোনো ঝামেলা থাকবে ভাই? আমরা খালি কথায় কথায় বলি। আমি যদি বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা, আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বললে হবে না। আল কোরআনের আলো পবিত্র সংসদ ভবনে আমাদেরকে জ্বলতে হবে। আলমারির তাকের উপরে রেখে দিলে আর আল কোরআন হবে না, গিলাপ দিয়ে পেঁচায় সুন্দর করে রেখে দিলে আর হবে না। আমাদের নীতি নৈতিকতা হলো কোরআনটা সারা বছর পড়ে না, পরে হচ্ছে রমজান মাসে। কোন মাসে পড়ে? কথা বলেন, কোন মাসে পড়ে? রমজান মাসে পড়ে। 27 রাত্রিতে খতম দিয়ে হুজুরের কাছে যায় যে, হুজুর, আমার বউ 1 খতম দিছে, 50 টাকা হাদিয়া নেন, একটু বক্সায়া দেন। আছে না নাই?
কোরআনকে আল্লাহ এই জন্য দিছে নাকি? তেলাওয়াত করেন, সওয়াব পাবেন, অসুবিধা নাই। কিন্তু কোরআন পড়বে, কোরআন বুঝবে, সেই অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে। এ কোরআন শাফায়াত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআন উঠে গেছে কোথায়? আলমারির তাকের উপরে, ঘরে ঘরে জালো। সুতরাং এই স্লোগান আমাদের পরিবর্তন করতে হবে। আমরা বলবো আল কোরআনের আলো। বলুন, সব ধিমায়ে গেছে। আল কোরআনের আলো, এটা আওয়াজ দিয়ে বলুন, আল কোরআনের আলো। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আল কোরআনের আলো সংসদে তখনই জ্বলবে যখন একজন যোগ্য হযরতে ওমরের মতো নেতা আমরা পাব। ওমরের মতো নেতা যতদিন পর্যন্ত পাবো না, ততদিন পর্যন্ত কাউয়া কাদেরের মতো নেতা পাবো। ঠিক কি না? খালি খেলা হবে, খেলার জন্যই তো আমরা বসে আছি। তোমরা কোথায়? সাতক্ষীরার মুসলমান প্রস্তুত হয়ে আছে, তোমরা আসো, তোমাদের সাথে খেলা হবে। বসে আছে, আবার যে কোনো সুযোগ পেলে নাকি চট করে চলে আসবে। আপনাদের বাড়ি তো আবার বর্ডারের কাছে, আপনারা প্রস্তুত থাকবেন জুতার মালা নিয়ে। কি নিয়ে বলেন? চট করে আসো, পট করে ধরে জাহান্নামের চৌরাস্তায় নিক্ষেপ করে কুকুর দিয়ে খাওয়ানো হবে। আইসে দেখো না, খালি খেলা হবে। এই কথাগুলো বললে অনেকে আবার রাগ করে, হুজুর রাজনীতির কথা বলছে। কিসের রাজনীতি? আবুল আহাবের নামে আল্লাহ পাক সূরা নাজিল করে নাই? বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের যত উত্তরসূরি কিয়ামত পর্যন্ত আসবে, আবুল আহাবকে যেইভাবে বললে আল্লাহ পাক খুশি হয়, সেইভাবে একই কায়দা, একই ভাবে আল্লাহ পাক খুশি হবে। আমলনামায় 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এই স্বৈর শাসক খুনি হাসিনা যে পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কোন স্বৈর শাসক আজ পর্যন্ত করে না। ফেরাউনকে এক পাল্লায় উঠান। মুসা আলাইহিস সালামের সময় স্বৈর শাসক কে ছিল? ফেরাউন। এটা নিয়ে এক পাল্লায় উঠান। উঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় স্বৈর শাসক কে ছিল? কথা বলেন। ন্যাংরা মশা দিয়ে যেটাকে বিদায় করা হয়েছে, কে বলেন? নমরুদ। নমরুদকে ওই পাল্লায় উঠান। এরপরে মুনাফিকদের যে সর্দার ছিল, নাম কি বলেন তো? আব্দুল্লাহ বিন উবাই। এটারে আবার নিয়ে এক পাল্লায় উঠান। 3 জন উঠলো, কয়জন? এবার 4র্থ নম্বরে উঠানো হচ্ছে মক্কার জমিনে আমার রাসূলকে সবচাইতে যে কাফের কষ্ট দিয়েছে, কাফেরের নাম কি? আবু জেহেল। এইটারে উঠান। কয়জন হলো? এই 4 জনের যদি এক পাল্লায় উঠান, আর স্বৈরাচার খুনি হাসিনাকে যদি এক পাল্লায় উঠান, স্বৈরাচার খুনি হাসিনার শয়তানের পরিমাণ বেশি হবে। কোরআন থেকে দলিল দেব। সূরা কাসাস আয়াত নাম্বার হলো 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইন্না ফিরআউন, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি, আলা শব্দের অর্থ হচ্ছে আধিপত্য বিস্তার করা, জোর করে ক্ষমতা দখল করা। ওই সময় ফিরআউন, মিশরের ফিরআউন জোর করে ক্ষমতা দখল করেছিল। আর আমাদের খুনি হাসিনা মনে হয় মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল। এই জায়গায় মিল আছে না নাই? ফিরআউনের চাইতে বেশি, সেইটাই প্রমাণ করে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে, ইউযাব্বিহু আবনাহুম। এই ফিরআউন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছিল। ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম, কিন্তু মেয়ে শিশুদেরকে বাঁচিয়ে রেখেছিল। আপনারা বলেন তো, ফিরআউনের ভিতরে মানবতা আছে না নাই? সামান্য হলেও আছে। কারণ পুত্র সন্তানকে হত্যা করেছে। আল্লাহ বলতেছে ওয়াস্তাহয়ি নিসাআহুম, কিন্তু মেয়ে সন্তানদেরকে ফেরাউন বাঁচিয়ে রেখেছিল। আর স্বৈরাচার খুনি হাসিনা ক্ষমতার মসনদে থাকার জন্য পুরুষ মেয়ে উভয়কে হত্যা করেছে। কত হাজার মানুষকে যে গুম করেছে, এর হিসাব করে পাওয়া যাবে না।
ফেরাউন আয়না ঘর কি জিনিস এটা বুঝতো না, কিন্তু খুনি হাসিনা আয়না ঘর তৈরি করেছে। কথা বলেন ঠিকই না? তোর চাইতে এর ওজন বেশি হবে না? কথা বলেন বেশি হবে না? হ্যাঁ, অনেক বেশি হবে। এই স্বৈরাচার খুনি হাসিনার মতো কোন স্বৈর শাসককে আগামীতে বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। বাংলাদেশের মুসলমান দেখতে চায় কোরআন প্রেমিকদের, টুপিওয়ালাদের, আলেম ওলামাদের। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামাদের সম্পর্কে এতদিন ভুল বোঝানো হয়েছে। আচ্ছা, আলেমরাই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যতদিন পর্যন্ত আলেমরা মানুষের মাঝে ভাগাভাগি না করবে, ততদিন পর্যন্ত ন্যায্য এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। হযরত ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমরের মতো নেতা দরকার আছে। আসুন ইতিহাস থেকে দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় একজন দাঁড়িয়ে গেল মুসল্লি। ও ওমর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এরপরে আপনি খুতবা দিবেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে। কে খুতবা দিচ্ছে বলেন? আর আমাদের সমাজের একজন মেম্বারকেও যদি বলা হয়, মেম্বার সাহেব আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এরপরে বক্তব্য দেন, অবস্থা খারাপ আছে না নাই? চেয়ারম্যান যা লাগবে নাকি? মেম্বার কি বলবেন? এই বেটা বস, মেম্বারের সামনে কথা বলবে না? বলবে না? কথা বলেন, বলবে না? অথচ অর্ধজাহানের খলিফা হযরত ওমর জুমার দিন বক্তব্য দেওয়া শুরু করেছেন। বলতেছে আপনাকে প্রশ্ন করব, এরপরে উত্তর দিবেন, তারপরে আপনার কথা শুনবো আমরা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটুও রাখলেন না, বললেন বলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইয়ামিন থেকে কিছু কাপড় এসেছে, যতটুকু অংশ আমরা পেয়েছি এই অংশ দিয়ে ভালো একটা ফতুয়াই হয় না। আর আমি লক্ষ্য করে দেখছি আপনি ওই কাপড় দিয়ে একটা জুব্বা বানিয়েছেন, আপনি নিশ্চয়ই জনগণের সম্পদ চুরি করেছেন। হযরত ওমরকে বলতেছে, যতটুকু কাপড়, এই কাপড় দিয়ে আমাদের ফতুয়াই হয় না, আর আপনি একটা জুব্বা কেমন করে বানালেন? নিশ্চয়ই জনগণের সম্পদ চুরি করেছেন। আমরা যদি বলতাম কোনো উপায় ছিল? হযরত ওমর একটুও রাখলেন না। তার একজন সন্তান ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তিনি বললেন, ও আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, এই সাহাবের উত্তর দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, সবার উদ্দেশ্যে বলতেছে, শোনেন, আমার বাবা হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার বাবা বিভিন্ন সভাতে যায়, বিভিন্ন সেমিনারে যায়, মানুষ সমাজে যায়, আমার বাবার তেমন কোনো পোশাক নাই। এই কারণে আমিও রাষ্ট্রের একজন নাগরিক, আমিও এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবাও এক টুকরা কাপড় পেয়েছে। আমার এক টুকরা কাপড় আমি আমার বাবাকে উপহার দিয়েছি, দুই টুকরা কাপড় মিলে আমার বাবা একটা জুব্বা বানিয়ে নিয়েছে। আল্লাহু আকবার! এই হচ্ছে নেতা। আর আমাদের নেতার জামা কাপড়ের তো অভাব নাই। হাসান মাহমুদের দেখলাম সুইজারল্যান্ডে 120টা বাড়ি। কয়টা বাড়ি ভাই? এটা যদি গুনতে দেওয়া হয় আর যদি বলা হয় যে বাড়ি প্রতি 10 টাকা দেওয়া লাগবে, এইরকম মানুষও আমাদের সমাজে অভাব আছে। 120টা বাড়ি 10 টাকা করে ওকে দিতে বলেন যে একটা করে বাড়ি গুনবি, 10 টাকা করে দেওয়া লাগবে, ভয় গুনবে না। আছে না এরকম? এই দেশে যদি 120টা বাড়ি হয়, তাহলে অন্য দেশের কি অবস্থা? হিসাব করা যায়, কল্পনা করা যায়। চোর বাটপার চিটার দিয়ে এই সমাজ ভরে গেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? হযরত ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনারা সকলেই জানেন, মদিনার অলিতে গলিতে ঘুরে রাত্রিবেলা মানুষের খোঁজ খবর তিনি নিতেন, ঠিক না? আর তার একজন সহকারী ছিল, খাদেম ছিল, যেটাকে বলা হয় প্রেস সচিব, নাম হচ্ছে আসলাম। কি নাম? আসলাম। একসাথে থাকে, পরনের লুঙ্গি পর্যন্ত নাই। আর আমাদের স্বৈর শাসক খুনি হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা আপনাদের জানা নাই মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মদিনার অলিতে গলিতে বের হয়েছেন। সাতক্ষীরার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনতে হবে।
রাত্রিবেলা বের হয়েছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক বাড়ি থেকে ছোট্ট শিশুর আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দরজায় করাঘাত করলেন। ওই মহিলা দরজা খুলে দিল। মহিলাকে বলা হলো, মা, তোমার সন্তানগুলো কান্না করতেছে কেন? বলতেছে, আমিরুল মুমিনিন, কি আর বলবো, গত 3টা দিন আমাদের ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে পাতিলে কি জাল দাও? মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, এই পাতিলের ভিতরে সামান্য কিছু পাথর দিয়া এরপরে পানি দিয়ে আমি জাল দিচ্ছি। আমার সন্তানগুলি ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। আমি আমার সন্তানগুলোকে বোঝানোর চেষ্টা করছি, পাতিলের ভিতরে খাবার রান্না করা হচ্ছে, আর একটু অপেক্ষা করো। আমার সন্তানগুলি অপেক্ষা করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে। এমনি করে 3টা দিন আমি অতিবাহিত করতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। আসলামকে ডাক দিয়ে বলতেছে, ও আসলাম রে আসলাম, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, আর আমার রাষ্ট্রের মানুষ না খেয়ে যদি থাকে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। দৌড় দিয়া মদিনায় গেলেন, রাষ্ট্রীয় কোষাগারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আটার বস্তা নিলেন। আসলামকে বললেন, ও আসলাম, আটার বস্তাটা আমার পিঠের উপরে উঠিয়ে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি নেবেন কেন? আমি নেই, আমি আপনার খাদেম, আমি আপনাকে সহযোগিতা করি। আমিরুল মুমিনিন বলতেছে, আসলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে। এর কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? এর ভিতরে 1 নাম্বার হচ্ছে তারা ইমামুন আদিলুন, রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা, ন্যায় বিচারক যারা। মানুষের ভিতরে ন্যায় বিচার, যে ন্যায় বিচারক গুলা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। হযরত ওমর বলতেছে, আসলাম, তোমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে। নিশ্চয় আমাকে জিজ্ঞাসা করবে। আসলাম, এই আটার বস্তা তোমার ঘাড়ে নেওয়ার দরকার নাই, এই আটার বস্তাটা আমার ঘাড়ে তুমি উঠিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে আটার বস্তাটা উঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর নিজে পিঠে করে ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট না রাষ্ট্রের চাকর? কথা বলেন। প্রেসিডেন্ট এবং চাকর দুইটাই, রাষ্ট্রের সেবক। আমাদের নেতারা তো সেবক মনে করে না, করে এই যে যত প্রশাসনের মানুষ আছে, ভাইয়েরা আছে, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, যা আছে সব হচ্ছে রাষ্ট্রের খাদেম, রাষ্ট্রের সেবক, জনগণের সেবক। আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের বুকে তারা চালায়, ঠিক না? সুতরাং প্রশাসনের ভাইদেরকে বলবো, এতদিন যা করেছেন, আজকে থেকে তওবা করেন। জনগণের ট্যাক্সের টাকায় যে গুলি কিনা হয়, এই গুলি ভবিষ্যতে যেন জনগণের বুকে আর না চালানো হয়। আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তার সঠিক নেতৃত্বের কারণে খুনি স্বৈরাচার হাসিনা মাত্র 45 মিনিট সময়ের ব্যবধানে এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা দোয়া করি, ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের 1 ইঞ্চি মাটি অন্য কোন দেশের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ছিনিয়ে নিতে দিবে। এদেশের 1 ইঞ্চি মাটি হলেও আপনি সবসময় এদেশের সার্বভৌমত্বের রক্ষার ক্ষেত্রে অন্য দেশের সাথে বিন্দু পরিমাণ আপোষ করবেন। আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। এদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে না? মাঝে মধ্যে হুমকি দিচ্ছে যে 5 মিনিটে দখল করে ফেলবে, 15 মিনিটে দখল করে ফেলবে। দখল করতে আসো, ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না, খণ্ড খণ্ড হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান 47-এ রক্ত দিয়েছে, 52 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, 2024 সালে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় আবার রাজপথে নামবো, রক্ত দিব। এদেশের স্বৈর শাসককে দখল করতে দেওয়া
আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তাটা ঘাড়ের উপরে নিলেন, মহিলার বাড়িতে গেলেন, যায় বললেন, মা তুমি রুটি বানাও। রুটি বানালেন। হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি রুটিটা হাতে নিলেন, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম নেতার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই নেতা যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই আমাদের আল্লাহর উপরে ঈমান এনে ঈমানের পরীক্ষা কিন্তু দিতে হবে। সর্বোচ্চ সব সময় মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানের পথে অবিচল থাকতে হবে। শেষ পর্যন্ত ঈমানের পথে অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত। আমার কথা না আল্লাহর কথা? কথা বলেন, কার কথা? সূরা আনকাবুত আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে? আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতারুন, অথচ ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি তাই মনে করেছে? ও সাতক্ষীরার মুসলমান, আপনারা যদি তাই মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না না না, তাই হবে না। যখন তোমরা বলবা আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, তখন অবশ্যই তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? কথা বলেন, কিসের পরীক্ষা? একটু আমার সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে, যুগে যুগে অসংখ্য নবী রাসূলরা ঈমানের পরীক্ষা দিয়েছে, ঠিক কি না? একজন সাহাবীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। দেখেন সাহাবীদের ঈমানের পরীক্ষা কি। সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে 3 জন ব্যক্তি সবচাইতে ছিলেন কালো, কিন্তু তাদের অন্তর ছিল ভালো। এই 3 জন ব্যক্তির ভিতরে একজন হচ্ছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে হযরতে বেলাল, আরেকজন ছিল হচ্ছে লোকমান হাকিম, ঠিক কি না? লোকমান হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, অথচ আল্লাহ পাক তার নামে একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখেন ঈমানের পরীক্ষা। নবীজির কাছে গেলেন, মদিনার সবচাইতে কালো সাহাবী রাসূলের কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? নবীজি বললেন, কেন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহ নিসফুল ঈমান, আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক অংশ, বিবাহ হলো আপনার সুন্নাত, আমি আপনার সুন্নাত আদায় করতে পারি নাই, ঈমানের অর্ধেক অংশ এখনো আমার পূরণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আশঙ্কা করছি, আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, আমি মনে হয় আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার নবীজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ রে, তুমি কি বিবাহ করতে চাও? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি এত পরিমাণ কালো, আকারে খাটো হওয়ার কারণে, আকৃতিতে ছোট হওয়ার কারণে মদিনার কোন মহিলা, মদিনার কোন মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না। নবীজি বললেন, আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দেই। আমার রাসূল একটা চিঠি লিখে দিলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিলেন, দিয়ে বললেন, নো সাদ, মদিনার সবচাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাবের বাড়ি, যাও ইবনে ওয়াহাবের বাড়িতে নিয়ে চলে যাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না চিঠির ভিতরে কি। ইবনে ওয়াহাবের বাড়িতে দৌড়ে চলে গেলেন, ইবনে ওয়াহাবকে ডাক দিয়ে এই চিঠিটা দিলেন, সালাম দিয়া চিঠিটা দিলেন। ইবনে ওয়াহাব চিঠিটা খুললেন, খোলার পরে পড়তেছে, আমার নবীজি সেইখানে লিখেছেন, ইবনে ওয়াহাব,
তোমার মেয়ে হচ্ছে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, নাম হচ্ছে হুরহুরি। আর আমি যেই সাহাবীকে পাঠালাম এই সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ, মদিনার সবচাইতে কালো সাহাবী, মদিনার সবচাইতে কালো মানুষ। আর তোমার মেয়ে হচ্ছে মদিনার সবচাইতে সুন্দরী মানুষ। আমি এই কালো সাহাবীকে তোমার কাছে পাঠালাম, আমি রাসূল নিজে বিবাহের প্রস্তাব দিলাম, তোমার সুন্দরী মেয়ে হুরহুরির বিবাহ হযরতে সাদের সাথে পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সবচাইতে কালো সাহাবী, আকারে খাটো, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা রাসূল করার জন্য চিঠি দিলেন। ইবনে ওয়াহাব চিঠিটা পড়তেছে আর হযরতে সাদের দিকে তাকাচ্ছে, আকাশ কুসুম, ঠিক না? সেটা কোনোদিন সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এটা একেবারে অসম্ভব। এটা কেমন করে সম্ভব? হযরতে সাদকে বললেন, তোমার সাহস তো কম না, তুমি মদিনার সবচাইতে কালো আর আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আসতেছো, এটা কেমন করে হয়? যাও, তোমার সাথে বিবাহ দেব না। ভেতর থেকে হুরহুরি সব শুনে ফেললো, দৌড়ে বাবার কাছে আসলো, এসে বলতেছে, ও বাবা, তুমি কি জানো না রাসূলের কথা যদি আমরা উপেক্ষা করি আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। ওই সাহাবী কালো হয়েছে তো কি হয়েছে, আমি হুরহুরি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পথ চলে গেল। ইবনে ওয়াহাব দৌড়ে গিয়ে তাকে আবার ফিরিয়ে আনলেন। আমার মেয়ে হুরহুরি তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়েছে, আমার কোনো অসুবিধা নাই, আর কোনো আপত্তি নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়েছেন। যেখানে মদিনার কোনো মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না, সেখানে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হবে। আনন্দ আছে না নাই? যাদের বিবাহের কথাবার্তা হয় 1 মাস আগে থেকে ঘুম ধরে না, ঠিক না? ঠিক না? ওই সাহাবীর বিয়েই হয় না, আর মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, এর সাথে রাসূল বিবাহের ব্যবস্থা করেছেন। খুশিতে আত্মহারা হওয়ারই কথা। নবীজির কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাজি হয়েছে, কোনো অসুবিধা নাই। আমার নবীজি বললেন, বিবাহ করবা, মহরানা দিতে হবে। কত দিতে হবে? আমার নবীজি নির্ধারণ করলেন 400 দিরহাম মহারানা দিতে হবে। কয় শত দিরহাম? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, 400 দিরহাম। আমিও চোখে দেখে নাই, আমার বাবাও কোনোদিন দেখে নাই। গরিব মানুষ, ওহো, মহারানা দিবে কোত্থেকে? আমার নবীজি বললেন, সাদরে, কোনো চিন্তা করো না, আলীর কাছে যাও আর ওসমানের কাছে যাও, মহারানার ব্যবস্থা হয়ে যাবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলীর কাছে গেলেন, কারণ সুন্দরী মেয়ের সাথে বিবাহ তার আর সহ্য হচ্ছে না। দৌড়ে আলীর কাছে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন এবং অতিরিক্ত আরো 100 দিরহাম দিলেন, যে শুধু মহারানা দিলেই হবে না, স্ত্রীর জন্য কেনাকাটার দরকার আছে না নাই? আরো 100 দিরহাম অতিরিক্ত দেওয়া হলো, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবে। হযরত ওসমানের কাছে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, অতিরিক্ত আরো 100 দিরহাম দিলেন, মোট হলো 600 দিরহাম। কত দিরহাম? নবীজির কাছে গেলেন, 400 দিরহাম নবীজির হাতে দিলেন, 200 দিরহাম সাদের কাছে। আমার নবীজি বলছেন, সাদরে, যাও, বাজারে চলে যাও, নতুন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে খুশি, কারণ মদিনার কোনো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না, আর মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে আমি বিবাহ করব। খুশি না বেজার? সবচাইতে খুশি। বাজারে চলে গেলেন, স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে। স্ত্রীর জন্য হাদিসের ভেতরে যেইভাবে এসেছে, ও সাতক্ষীরার মুসলমান, সেইভাবে বলতেছি, স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনলেন। লাল টুকটুকে শাড়ি কিনলেন। এমন সময় কে যেন বলতেছে, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সামনেও যেতে পারে না, পেছনেও আসতে পারে না। একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে তাকায় আর চিন্তা করে, আজ পর্যন্ত বিবাহ করতে পারলাম না, দুনিয়ার কোন মহিলার সাথ পেলাম না, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে। আবার আসমানের দিকে তাকায়, আমি মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহ করে আনন্দ ফুর্তিতে দিন কাটাবো, আর আমার রাসূল জিহাদের ময়দানে মার খাবে, তা কেমন করে হতে পারে? তা কখনো হতে পারে না।
ও সাতক্ষীরাবাসী, ইমানের পরীক্ষা দেখেন। মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ হযরতে সাদের। এমন সময় জিহাদের ডাক আসলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট আর সহ্য করতে পারলেন না। স্ত্রীর জন্য যে টুকটুকে লাল শাড়িটা কিনেছিলেন, সেই লাল শাড়িটা তিনি পরিধান করলেন, ঘোড়ার উপরে উঠলেন। অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনেছিলেন আর একটা তরবারি কিনেছিলেন। ঘোড়ার উপরে উঠলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে হযরতে সাদ। যুদ্ধ করতেছে, সাহাবীরা বলাবলি করতেছে, লাল কাপড় পরিধান করে আমাদের যুদ্ধের ময়দানে আবার কে আসলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাদ দাও, আমাদের পক্ষেই তো যুদ্ধ করছে, জানার দরকার? জানার কোনো দরকার নাই, যুদ্ধ করতে থাকুক। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। এমন সময় আমার রাসূল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দেখে ফেলেছেন। কারণ মদিনার সবচাইতে কালো সাহাবী যুদ্ধের ময়দানে এসেছে। কালো মানুষের হাত দেখলে বোঝা যায় কি যায় না। পা দেখে ফেললেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে আসলেন। আসার পরে হযরতে সাদকে বলতেছে, ঘোমটাটা খুলো দেখি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোমটাটা খুললেন, কেঁদে ফেলে দিলেন। দরদর করে চেহারা দিয়ে পানিগুলি পড়ছে। আর আমার রাসূল সাদের কান্না দেখে নিজেও কান্না করে দিলেন। আমার নবীজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে হাত দিলেন। আর ঘাড়ের উপরে হাত দিয়ে বলতেছে, সাদ রে, আমি রাসূল বললাম আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়া জাহান্নামের টিকিট ধরায়া দিয়া এক পর্যায়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার উপরে আঘাত করলো। ঘোড়ার পায়ের উপরে আঘাত করলো। এই ঘোড়াটা পড়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ শুরু হয়ে গেল। পায়ের উপরে আঘাত করলো, পা কেটে পড়ে গেল। বাম পায়ের উপরে আঘাত করলো, বাম পা কেটে পড়ে গেল। হাতের উপরে আঘাত করলো, বাম হাতের উপরে আঘাত করলো, ডান হাতের উপরে আঘাত করলো। পরিশেষে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর আঘাত করলো। আমার নবীজির কাছে খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সাদ ইতিমধ্যে শহীদ হয়েছে। আমার নবীজি সহ্য করতে পারলেন না, দৌড়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও সাদের নিঃশ্বাসটা চলছিল। আমার নবীজি সাদের মাথাটা তার উরুর উপরে নিলেন। নেওয়ার পরে আমার নবীজি কান্না করতেছে আর চিন্তা করতেছে, আহারে, সাদের এই মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ। এই সুন্দরী মেয়ের লোভ লালসা ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছে। এই সাদের জন্য কান্না করতেছে। ইতিমধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার রাসূল একটা মুস্কি হাসি দিলেন। আবু লুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিটা দেখে ফেললেন। আবু লুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আমার রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সাদকে যখন আপনার উরুর উপরে উঠালেন তখন আপনি কান্না করতেছিলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখেছি আপনি একটু মুস্কি হাসি দিলেন, কারণ কি? আমার নবীজি বলতেছে, আবু লুবা রে, যেই সময় হযরতে সাদের মাথাটা আমার উরুর উপরে দিয়েছি, ওই সময় আমি চিন্তা করছিলাম দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়ের মায়া মমতা ত্যাগ করে, সুন্দরী স্ত্রী মায়া মমতা মোহাব্বত ত্যাগ করে আমি রাসূলকে খুশি করানোর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে, শহীদ হয়ে গিয়েছে। এই কথা যখন চিন্তা করছিলাম ওই সময় কান্না করছিলাম। আর যখন আমি হাসলাম ওই সময় আমি খেয়াল করে দেখেছি হযরতে সাদকে নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহু আকবার! ঈমানের পরীক্ষা দেখেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি হয় নাই? কথা বলেন। আমরা হলে কি করতাম? কিসের যুদ্ধ, কিসের কি? আগে কথা বলতে হবে। আগে এই পেছনের লোকেরা বলেন আগে কি, তারপরে হচ্ছে যুদ্ধের ময়দান। আমার প্রিয় বন্ধুগণ, ঈমানের পরীক্ষা আমাদের দিতে হবে। অসংখ্য সাহাবীর ইতিহাস আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর বয়সে বিবাহ করেছিলেন। স্ত্রীর সাথে বাসর ঘর থেকে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, শহীদ হয়েছেন। এই ইতিহাস জানা নাই আপনাদের? মুসআব বিন উমাইরের কথা জানা আছে না নাই? মুসআব ইবনে উমাইরের কথা আপনাদের জানা আছে? আছে না? আছে না?
এরপরে আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিল, তার কথাও তো আপনাদের জানা আছে। আমার প্রিয় বন্ধুগণ, এই যে অনেকে মনে করতেছে আলোচনা শেষ হয়ে আসছে, আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু পর্দার আড়ালে আমাদের মা বোনেরা আছে, মা বোনদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না? সামান্য একটা হাদিস বলে, ছোট্ট একটা হাদিস সবার জানা আছে, তারপরেও একটু তালিমের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। হাদিসখানা হচ্ছে, রাসূল বলেছেন 4টা কাজ করলে মহিলারা জান্নাতি। কয়টা? মা বোনেরা একটু ভালো করে শুনবেন আর নিজের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নেবেন। রাসূল বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, আর 4 নাম্বার হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কিসের আনুগত্য? মা বোনেরা এখন ভাবতেছে হুজুর এতক্ষণ ঠিকই বলছে, আগের 3টা করতে কোনো অসুবিধা নাই, পরের একটা করতে অসুবিধা আছে না নাই? আছে না নাই? আসলে আমরা পুরুষ মানুষ, আমরা তো আমাদের মনের কষ্টের কথা মানুষকে বলতে পারি না। বাংলাদেশের একটা স্লোগান হচ্ছে, ঘরে ঘরে মেয়েরা নির্যাতিত হয়, কিন্তু এই স্লোগান পাল্টানো দরকার। আমি বলি, ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হয়, কিন্তু কাউকে আমরা বলতে পারি না। এই কারণে মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, আমার রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, আমি রাসূল বললাম ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর নবীজি বলেছেন, এই 4টি কাজ যদি কোনো মহিলা সুন্দরভাবে করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আমি রাসূল বললাম জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ পাক 8টি দরজা তৈরি করেছেন। কয়টা? যে মহিলা এই 4টি কাজ করবে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। সুতরাং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলছি, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আর মেয়ের বাবা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, সৎ চরিত্রবান ছেলে দেখে মেয়েদেরকে বিবাহ দিবেন। মেয়েদের বাবাদের একটা অভ্যাস হচ্ছে, আগে দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা। বিবাহ যদি আসে, ছেলে কি করে, সরকারি চাকরিজীবী থেকে আমার মেয়ে বিবাহ দেবে, এরকম আছে না? না, এইটা বাদ দিতে হবে আপনাদেরকে। বাদ দিয়ে সর্বপ্রথম আপনি দেখবেন সৎ চরিত্রবান কিনা ছেলে, ছেলে নামাজি কিনা। আপনার মেয়েকে যদি আপনি ওই ঘুষখোরের সাথে বিবাহ দেন, বেশিরভাগই তো ঘুষখোর নাকি? 2-1 ভালো আছে, বেশিরভাগই হচ্ছে ঘুষখোর। যতই সরকারি চাকরি করুক, হাজার হাজার কোটি টাকা ইনকাম করলেও সালমান এফ রহমানের স্ত্রীর মতো হবে। কথা কয় না? এই হামলা কামলা যেগুলো আছে, এদের স্ত্রীর মতো হবে, ওর পরিবারে কোনোদিন সুখ হবে না। একটা কথা মনে রাখবেন, টাকা কোনোদিন মানুষকে সুখ দিতে পারে না। মানুষের প্রয়োজন যতটুকু, অতটুকু অর্থ হলেই হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, অর্থাৎ দুনিয়াতে চলতে যতটুকু অর্থ দরকার সচ্ছলভাবে এতটুকু আমাদেরকে দাও। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও কল্যাণ দাও। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই। সুতরাং মেয়ের বাবাদেরকে বলবো, সরকারি চাকরিজীবী না খুঁজে খুঁজবেন কি? নামাজি, সৎ চরিত্রবান। আপনার মেয়ে ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, একটা হাদিস আছে আপনারা তো জানেন, এক সাহাবী খুব অসহায়, খুব অসহায়, এর অভাবই দূর হয় না। রাসূলের কাছে আসছে, বলতেছে বিয়ে করো। তার মানে বারবার বিয়ে করার কথা বলতেছি না আমি। এরপরে আবার রাসূলের কাছে আসছে, রাসূল বিয়ে তো করলাম কিন্তু অভাব দূর হয় না। নবীজি বললেন আবার বিয়ে করো। মা বোনেরা কিন্তু খেপে যাবে, আমি আপনাদেরকে বলতেছি না, আমি হাদিসের ব্যাখ্যা পরে দিচ্ছি। রাসূলের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অভাব তো দূর হয় না। নবীজি বললেন বিবাহ করো। এভাবে 4টা বিবাহ করার পরে রাসূলের কাছে একদিন আসলেন, এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এত বেশি রিজিক আমাকে দিয়েছেন, 4টা স্ত্রীকে সুন্দরভাবে লালন পালন করছি, তারপরেও অতিরিক্ত অর্থ আমার জমা থাকছে। সুবহানাল্লাহ। না আপনারা আবার 4টি বিয়ে করেন না ভাই, যেটা আছে ওইটাকে ঠিকঠাক মতো লালন পালন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবে। আমিন। আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের
ফোন আচ্ছা আচ্ছা, ফোন পড়ে গেছে কোথায়? আচ্ছা, এক ভাইয়ের ফোন পড়ে গেছে ভেতরে, আপনারা কেউ যদি মোবাইলটা পান স্টেজে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আর হ্যাঁ, একটা সঙ্গীত, আলহামদুলিল্লাহ, একটা সঙ্গীত বলে আমি তারপরে শেষে বলে দিচ্ছি নাকি। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কি না? খোদাই বিধান যেদিন বাস্তবায়ন হবে আর কোনো দুঃখ বেদনা থাকবে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না, সেই দিন আর নয় বেশ দূরে, সেই দিন আর নয় বেশ দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন। বুঝতে ভাই? আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা শুনতে চেয়েছেন যে দুই শ্রেণীর মানুষকে সেদিন হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। একটা হচ্ছে বিদআতপূর্ণ আমল যারা করে, কোরআনে নাই হাদিসে নাই, আপনাদের দেশে আছে না নাই, জিকির করে এরকম নাই, এরকম জিকির নাই, এরকম নাই মনে হয় জিকির। অথচ রাসূল বলতেছে চারটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরেকটা কি? আলহামদুলিল্লাহ। চারটা বাক্য হচ্ছে জিকির, চারটা বাক্যই করবেন। এই চারটা বাদ দিয়ে এগুলো জিকির করা যাবে না। এই যে কোরআন হাদিসের বাইরে একটা আমল আমি দেখালাম, এইরকম বিদআতপূর্ণ আমল যারা করবে, যা কোরআনে নাই হাদিসেও নাই, এরা হাউজে কাউসারের পানি পাবে না। আরেক শ্রেণী হচ্ছে তারা অন্যায়ের দালালি করে, যারা কথা বলেন অন্যায়ের দালালি করে, এরকম মানুষ মনে হয় সাতক্ষীরা নাই। আরে বাবা রে বাবা, ওয়ার্ডের একজন দায়িত্বশীল, ওয়ার্ডের একজন সভাপতি, ওর পেছে 15টা চামচা আছে না নাই? একটা চায়ের লোভে, কিসের লোভে? কাম নাই, কাজ নাই, কোনো কিচ্ছু নাই, সারাদিন চামচার পেছনে চামচার মতো ঘুরে। আপনারা দেখেছেন একটা জিনিস আছে, সেলাই নাই, কোনো কিচ্ছুই নাই, নাম হচ্ছে গামছা, ঠিক না? আর নেতা না, নেতার মতো ভাব নেয়, নাম হচ্ছে চামচা।
ঠিক না, ঠিক না? এরকম চামচা হওয়া যাবে না, অন্যায় সহযোগী হওয়া যাবে না। রাসূল বলেছেন, আমার কোনো কথা নয়, মান মাশা মা যালিমিন লিকাওয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কোন মানুষ জুলুম করে, কোন জালিম শাসক, স্বৈর শাসক জুলুম করে জানা সত্ত্বেও তার জুলুমকে সহযোগিতা করে, অন্যায়কে সহযোগিতা করে, সেই মানুষ আর মুসলমান থাকে না, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যায়। নতুন করে তাওবা করে তারপরে এদেরকে মুসলমান হতে হবে, অন্যথায় কোনো ক্ষমা নাই। আগে মরে দেখেন বাটাম, কথা বলে, আগে মরে দেখেন বাটাম, কবরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করবে না মার রব্বুকা? জীবনে আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন হোক, এটা জীবনে আপনি চাননি, অথচ আপনি রবকে সেটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? এরপরে বলে মান হাজার রাজুলু, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায় আপনার, আপনি সেদিন আমার রাসূলকে দেখে চিনতে পারবেন? রাসূলকে জীবনে নেতা মানতে চান না, আপনার নেতা হচ্ছে ঘুষখোর, আপনার নেতা হচ্ছে চাঁদাবাজ, আপনার নেতা হচ্ছে সন্ত্রাস। ভোটের আগ দিয়ে আসলে এক নামাজ 3 বার পড়ে, আমাদের এদিকে আছে ভাই, আপনাদের এদিকে নাই। আসরের নামাজ নেতা জীবনে টুপি মাথায় দেয় না, ভোটের আগে এভাবে টুপি মাথায় দেয়, দিয়ে আসরের সময় জনসভায় গেছে, বক্তব্য দিচ্ছে, আজান দিচ্ছে, এই নামাজ পড়া লাগবে, আগে নামাজ তারপরে কাজ, নামাজ পড়ে, ওখানে নামাজ পড়ে আবার আরেক জায়গায় গেছে, বক্তব্য দিতে লাগছে, এই আসরের নামাজের সময় চলো, আগে নামাজ তারপরে কাজ। এভাবে 3 জায়গায় যায়, 3 জায়গায় লোক দেখানো নামাজ পড়ে, আসে না নাই? যেই ভোট পার হয়ে যায় নেতার মাথায় টুকিও থাকে না, মুখে দাড়িও থাকে না, সামনে থাকে মোষ আর বিশাল একটা ভুঁড়ি, নাই কোনো দাড়ি। এইরকম নেতার অভাব মনে হয় বাংলাদেশে নাই, কথা কয় না আপনার? সাতক্ষীরাতে নাই ভাই, সাতক্ষীরার মানুষ কোরআন প্রেমিক বেশি, আমি অন্য জেলার কথা বলতেছি। আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম, নেতা হলে ওমরের মতো হতে হবে, চামচা হলে আসলামের মতো হতে হবে। কথা বুঝছেন আপনারা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। মা বোনরা যারা পর্দার আড়ালে রয়েছেন, মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে। বসেন, আমরা একটু দোয়া করে যাই, বসেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। 3 শ্রেণীর মানুষ, মুসাফির, মাজলুম, আরেকটা হচ্ছে বাবা মা। মানুষ বাপ মায়ের কাছে দোয়া চায় না, পীরের দরবারের কাছে যায় দোয়া চায়, এরকম আছে না নাই? মসজিদের ইমামের কাছে দোয়া চায়, অথচ কোন আলেম বলতে পারবে যে মসজিদের ইমামের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে? বাপ মাকে জীবনে বলে না যে আব্বা আমার জন্য একটু দোয়া করো, আব্বা বলতে নাকি শরম করে, লজ্জা পায়, সালামও দেয় না, এরকম সন্তান আছে না নাই? বাপ মা হচ্ছে আপনার বড় পীর, বাপ মায়ের কাছে দোয়া চান, আল্লাহ পাক 100% দোয়া কবুল করবে। বাপ মাকে ভাত দেয় না, এরকম সন্তান সমাজে আছে না নাই? বইয়ের প্রলোভনে পড়ে, বইয়ের কান কথা শুনে সন্তান মায়ের ঘাড় পর্যন্ত ধাক্কা দিয়েছে, এরকম ইতিহাসও আছে। বাবাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, এরকম ইতিহাসও আছে, আছে না নাই? আমি বলি ওই সন্তানের উপরে লানত, ওই সন্তানের অভাব কোনোদিন দূর হবে না, ওই সন্তান কোনোদিন কিয়ামত পর্যন্ত সুখী হবে না। এই আচরণ যদি কোনো সন্তান করে থাকেন, আজকের মাহফিলে তাওবা করেন, বাবার মায়ের পা ধরে ক্ষমা চান, আর ওই রকম স্ত্রীকে তালাক দেন। যে স্ত্রী আপনার বাবা মাকে দেখতে পারে না, ওই স্ত্রী রাখার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলেন যে চৌকাট পাল্টাও, চৌকাট পাল্টানোর দরকার আছে না নাই? সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করবেন? আঙ্গুল বাঁকা করতে হবে। বাপ মাই হচ্ছে জান্নাত, বাপ মাই হচ্ছে জাহান্নাম। হুমা জান্নাত কাওয়া নারুকা, আরে জান্নাত আমি ফেলে দিব কেন, জাহান্নাম আঁকড়ে ধরবো কেন? আল্লাহ পাক আমাদের বাবা মায়ের সেবা করার তৌফিক দান করুক বলে আমিন, এবং বাবা মায়ের কাছে দোয়া নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। এবং আরেকটি দোয়া, সেটা হচ্ছে কি, মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আমি কিন্তু মুসাফির, আমি মানুষ খারাপ স্বীকার করি, কিন্তু আমি মুসাফির, এই জন্য আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? সুন্নত খালি মারি খাবেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে বদরের প্রান্তরের মতো, যেন বদরের প্রান্তরের মতো হাতে যে তরবারি ধরতে হয়, সাতক্ষীরার মুসলমান মনে হয় জানে না। জানে না? জানে না? সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নাই মেষে চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?